নারদ মুনি সবার আগে এসে দাঁড়িয়েছে কোথায়? বৃন্দাবনে। আর যখনই বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে, বৃন্দাবনবাসী তো আপনারা, এখন নারদ মুনি জিজ্ঞাসা করছে, আপনারা বলুন তো সর্বপ্রথম কার কাছে গেলে স্বর্গের দেবতাগণ, পাতালের নাগনাগিনীগণ এবং এই জগৎবাসী সব থেকে বেশি খুশি হবে? মায়েরা বলুন কার কাছে আগে যেতে হবে? বাবার কাছে না মায়ের কাছে? মায়ের কাছে। হ্যাঁ ঠিকই বলেছেন। কেন বলুন তো? কারণ দেখবেন মায়ের মতো আপন বাবা এ জগৎ সংসারে আমাদের আর কেউ হবে না। সেটা আমরা কখন বুঝি? যখন আমাদের জীবন থেকে মা চলে যায়। মা বাবার ভালোবাসা, জগতে সবাই তোমাকে ভালোবাসবে, কিন্তু তোমার নিজের বাবা মায়ের মতো ভালোবাসা দ্বিতীয়বার তুমি আর কারোর কাছে পাবে না। নারদ মুনি চলেছে সবার আগে সেই মা যশোমতীর কাছে। দেখছে যশোমতী মা সুন্দর করে নবনীর ভাণ্ডটি সাজাচ্ছে, আর দূর থেকে নারদ মুনি ডাক দিয়েছে, মা, মা গো, মা। কে? আমার গোপাল এসেছিস বাবা? এতদিন আমায় কেউ মা বললে ডাকেনি রে খোকা। আয় নীলমণি আয়, আমি যে আজও নবনীর ভাণ্ডটা সাজিয়ে বসে আছি তোর বদনে একটু ক্ষীরসর ননি মাখন দেব বলে। আয় না খোকায়, একবার মায়ের কোলে আয়। যখন নারদ মুনিকে গোপাল মনে করে ডেকেছে, নারদ মুনি বলছে, ও মা, আমি তোমার গোপাল নই গো মা, আমি তো নারদ মুনি। ছেলে যদি 1 বছর পরে একটা চিঠি লিখে পাঠায় বাবা, এখন তো চিঠি নেই, এখন ফোন। ছেলে বিদেশে থাকে, প্রত্যেক দিন ফোন করে জিজ্ঞাসা করে, মা তুমি ভালো আছো, বাবা ভালো আছে? সেই ছেলে যদি একদিন আপনাকে ফোন না করে, মায়ের মনে বাবার মনে কত কষ্ট হয়। যখন রাত্রি হয়ে যায় মা বাবা কত কষ্ট পায়। তাহলে ভেবে দেখুন, একদিন ফোন না করলে যদি আপনাদের মনে এমন কষ্ট হয় বাবা, 100 বছর পরে গোপাল একটি মাত্র চিঠি লিখে পাঠিয়েছে। দে নারদ দে, চিঠিটা আমার হাতে দে বাবা। আমার ছেলেটাকে চোখে নাই বা দেখতে পেলাম, আমার ছেলের হাতে লেখাটা তো দেখতে পাবো। আমি তো মা, মনটাকে একটুকু সান্ত্বনা দিতে পারবো। দে বাবা। যেই না চিঠিটা মা যশোমতীর হাতে তুলে দিয়েছে, নারদ মুনি জিজ্ঞাসা করছে, ও মা, তোমার গোপাল চিঠির মধ্যে কি লিখেছে? তখনই মা কাঁদতে কাঁদতে বলেছিল, নারদ রে, 100 বছরে যার নয়নের মণিটা হারিয়ে যায়, সে কি আর নয়নে দেখতে পায় রে নারদ? আমার গোপাল সে যে আমার নয়নের মণি, আমি তাকে আজ 100 বছর হারিয়ে ফেলেছি, আমি যে আর নয়নে দেখতে পাই না রে নারদ। মা, তোমার গোপাল তোমার আঙ্গিনাতে খেলে বেড়াতো, এই আঙ্গিনায় কত গোপালের চরণের ধুলা পড়ে আছে, ওই চরণের ধুলা তুমি একবার নয়নে স্পর্শ করো, আমি বলছি তুমি এক্ষুনি দেখতে পাবে। যেই বলেছে ছেলের চরণ ধুলি, তখনই মা রেগে গিয়ে বলে উঠল, নারদ, ছেলে যদি হয় গুরু, পিতা মাতা হন তার গুরু। আমার গোপালের চরণের ধুলাটা নয়নে নিলে দেখতে পাবে তো সত্য কথা, কিন্তু আমার গোপালের অমঙ্গল হবে, এই কাজটা আমি মা হয়ে কোনো দিনের জন্য করতে পারবো না। ছেলে যদি মাকে মা বলে না ডাকে, দেখবেন কলিযুগে কত ঘটের প্রমাণ আছে। মাকে মা বলে ডাকে না, বৃদ্ধ বাবাকে সারাটা দিন চলে যায়, একবারের জন্য বাবা বলে ডাকে না। তবুও সেই বাবা মা একবার যদি জানতে পারি তার একমাত্র সন্তানের কোনো অমঙ্গল আসছে, কোনো বিপদ আসছে, কত দেবদেবীর চরণে গিয়ে মানত করে থাকে, আমার সন্তানটাকে সুস্থ করে দাও, বিনিময়ে তুমি আমার প্রাণটা নিয়ে নাও, কিন্তু এই মায়ের কোলে বাবার কোলে তার একমাত্র সন্তানটাকে ফিরিয়ে দাও। কোনোদিন
পারবেন না মা। ছেলে ভালোবাসুক আর নাই বা বাসুক, কোনোদিন বাবা মা হয়ে সন্তানের অমঙ্গল চাইতে পারবেন না। নারদ হয়তো এলো, আর কদিনই বা বাঁচবো, আমার গোপাল ভালো আছে তো? নারদ বলে, মা তোমার গোপাল নিজের হাতে চিঠি লিখে পাঠিয়েছে, এই চিঠিটা একবার নয়নে স্পর্শ করো, গোপালের হাতে স্পর্শ আছে এই চিঠিতে, তুমি এক্ষুনি দেখতে পাবে। মা যশোমতী কাঁদতে কাঁদতে ওই চিঠিটাকে হাতে নিয়ে গোপালের কাছে যাওয়ার জন্য, গোপালকে একবার নয়ন ভরে দর্শন করবার জন্য চিঠিটা নিয়ে নয়নে স্পর্শ করছে। গোপাল গোপাল বলি মাতা, পত্র নয়নে পরশিলা, গোপালের পরশ পাওয়া মাত্র মায়ের অন্ধ নয়নে দৃষ্টি শক্তিতে ফিরে পাইলা। মা যশোমতী যেই না চিঠিটা স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে মা মার দেখতে পাচ্ছে। আর চিঠিটা পড়ে দেখলেন না যে এই চিঠির মধ্যে কার নাম লেখা আছে, এই হলো মা। মা যশোমতী ভাবছে, আমার ছেলে আমার গোপাল, সে আমার নামটা লিখে পাঠাবে না, আমাকে আবার চিঠি পড়ে দেখতে হবে। ঠিক সবার উপরে বড় বড় করে লিখে পাঠিয়েছে যশোমতী মা, কিন্তু ছেলে তো লিখে পাঠায়নি। ভালোবাসাটা দেখেছেন? ছেলে ভুল করতে পারে, কিন্তু বাবা মা তাকে কোনোদিন সাজা দিতে পারে না, ভাবতেই পারে না যে আমার ছেলে এই ভুল করতে পারে। তাই আজকে মা যশোমতী আর চিঠি পড়ে দেখলো না, নারদকে বলছে, নারদ তুই চিঠি নিয়ে যা, আমি যাকেই পাবো তাকেই ডেকে বলবো আমার নীলমণি মিলন করবে প্রভাসের তীরে, তোদের সবার নেমন্ত্রণ, তোমরা যেও গো, তোমাদের সবার নেমন্ত্রণ। সারা বৃন্দাবনবাসী সবাইকে নেমন্ত্রণ করে দিল। আর নারদ মুনি কি করলেন? স্বর্গ মর্ত পাতালের সবাইকে নেমন্ত্রণ করলেন। এইবার তো যাবার পালা। দেখবেন ভবে আছে দুটো পালা, এক আসার পালা, আরেক বাবা যাবার পালা। আসার পালা আমাদের শেষ হয়েছে, এইবার সবার আমাদের যাবার পালা। সখারা ভাবছেন তারা কি নিয়ে যাবে, মা ভাবছেন তিনি কি নিয়ে যাবেন। সখারা কি করলেন? প্রভাত কালী জঙ্গলের ভেতরে গিয়ে ভালো ভালো ফল পেড়েছে, সেই ফলগুলো পেড়ে বাবা খেয়ে খেয়ে দেখছে কোন ফলটা ভালো। খেয়ে দেখে সেই ভালো ফলগুলো, এঁঠো ফলগুলো নিজেদের ওড়নার মধ্যে বেঁধে নিয়ে যাচ্ছে। খেয়ে দেখার একটা কারণ আছে, শাস্ত্রে বললেন খেয়ে দেখছে কেন জানো সখারা? কারণ সখারা জানে এই ফলটা যদি বিষ ফল হয়, আমরা সখারা খেয়ে যদি মারা যাই, কানাই এসে কিন্তু বাঁচিয়ে দেবে। কিন্তু এই বিষ ফলটা ভুল করে যদি একবার কানাইকে খাইয়ে ফেলি, কানাইয়ের কিছু হয়ে গেলে আমরা তো তাকে বাঁচাতে পারবো না। কালিয়া দমনী সখারা বিষ জল পান করলো, আর ভগবান কৃষ্ণ গিয়ে সেই বিষটাকে তুলে নিয়ে সখাদের প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। তাহলে সখারা জানে আমরা মারা গেলে কানাই বাঁচাবে, কিন্তু কানাইয়ের কিছু হয়ে গেলে আমরা সখা বাঁচাতে পারবো না। তাই আজকে সখারা খেয়ে দেখে ভালো ভালো ফলগুলো নিজেদের ওড়নার মধ্যে বেঁধে নিয়ে চলে যাচ্ছে তার প্রাণের কানাইয়ের কাছে। আর এদিকে যশোমতী মা প্রভাতকালে গোয়াল ঘরে গিয়ে গাভীর দুগ্ধ দহন করে ক্ষীর সর ননি মাখন নিয়ে আঁচলটা চাপা দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে চলেছে তার প্রাণ গোপালের কাছে। সারা বৃন্দাবনবাসী সবাই যাচ্ছি, ও মা আমরা যাব না? বলে মারে যা কষ্ট রে মা, এই গরমের মধ্যে কি যে কষ্ট আর বলে বোঝাতে পারবো না। আর কিছুক্ষণ পরে সবাই ফিরবো, তাই না? এই দিনটা পেতে গেলে আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে, তার মধ্যে কে বেঁচে থাকবো থাকবো না সে কতদিনের ব্যাপার। এখনই আছে, কিছুক্ষণ পরে নাও থাকতে পারি, তাই না? তাই সারা বৃন্দাবনবাসী সবাই যাচ্ছে, আমরাও আজকে সবাই বৃন্দাবনবাসী, আমরাও সবাই যাব। যশোদা দোলাল মেরা মদন কেশব মাধব গিরিধারিলা Yeah.
যশোদা দুলাল মেরো মদন গোপাল কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলাল মেরো মদন গোপাল কেশব মাধব গিরিধারী লাল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন, কেমন? হাত তুলুন, সবাই হাত তুলুন একসঙ্গে। আগে তালিটা ঠিক হোক, তালে তালে। হ্যাঁ, বাহ, এই তো খুব সুন্দর। হ্যাঁ, জয় রাধে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমণ হরি রাধা রমণ হরি হরি রাধা রমণ হরি রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। সারা বৃন্দাবনবাসী সবাই চলে গেল, এবার যাবার পালা, সাজার পালা কার? বিরোহিণী রাধা রানীর, যিনি 100 বছর কাঁদছেন হা গোবিন্দ বলে, আজকে সুন্দর করে সেজে নিয়েছে। হরি বল। শ্রীমতী রাধারানী আজকে সুন্দর করে সেজে নিয়েছে, বরণ ডালা ফুলমালা ফুলডালা সুন্দর করে সাজিয়ে রাধারানী মনে মনে ভাবছে আমি যাব আমার গোবিন্দের কাছে সেই প্রভাসের তীরে। এখন যেই নামাগো চরণটি বাড়াতে যাবে, কোথায় ছিল আমার ননদিনী কুটিলা? হ্যাঁ গো মা, ননদি কাদের বলে? কাকে বলে ননদি? স্বামীর বোনকে বলে ননদি। আচ্ছা, ননদি কথার অর্থ কি? বারবার বলুন, ননদি ননদি ননদি, দেখবেন বুঝতে পারবেন। নদী বললেন, নটা নদীর ক্ষমতা ধরবেন যিনি, তিনি হন ননদি। রাধে রাধে। নমস্কার। পরমেশ্বরী পাতা গ্রামের 72 ঘন্টা রাধা নাম যজ্ঞ অনুষ্ঠানের আজ নামের সমাপন ও বিশ্রাম, সেই উপলক্ষে সুদূর নন্দকুমার থেকে আগত কুমারী সঙ্গীতা জানা কীর্তন গানে আনন্দিত হয়ে গড়াল গ্রাম নিবাসী শ্রীযুক্ত বাবু জয়দেব দোলই মহাশয় লক্ষ টাকার বিনিময়ে 50টি টাকা আনন্দিত হয়ে দান করলেন। আশা করি সকলেই কুমারী সঙ্গীতা জানাকে উৎসাহিত করবেন, হরিধ্বনি সহকারে ও আমার ভুল ত্রুটি মার্জনা করিবেন। জয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
হরি বল। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। আজকে ননদিনী কুটিলা যেই দেখেছে বাবা ঘরের বউ চলে যাচ্ছে, একেবারে কাছে এসে বলছে, বউ আমি কিন্তু তোমায় যেতে দেব না, দেব না, দেব না। রাধারানী বলছে, আমি যাব যাব যাবই, ও যাওয়াচ্ছি। বলি আমি না হয় তোমার ননদি, বলি আমার দাদা আয়ান কি মরে গেছে, এক্ষুনি যার ঘরনি তাকেই ডেকে নিয়ে আসবো। হরি বল। বলে ঠিক আছে ডেকে নিয়ে আয়। রাধারানী বলছে আমি বসলাম, তুই ডেকে নিয়ে আয়। ঊর্ধ্বশ্বাসে কুটিলা ডাকতে ডাকতে চলেছে। কাকে ডাকছে? রাধারানীর স্বামী, যার নাম ছিল বাবা আয়ান ঘোষ। ননদি কুটিলা ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে যাচ্ছে। বলি দাদা। কি বলছিস রে? দাদা মা কালীর পূজারী কালী মায়ের সামনে বসে আছে। এই দাদা। হ্যাঁ বলো বলো। আরে এই যে মা কালীর বাচ্চা। বলো। আরে তোর বউ। হ্যাঁ। কুলের বউ। তাই নাকি? সোহাগের বউ। বল বল। সোহাগ দেখি নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে পিরিতি করতে যাচ্ছে। তাই নাকি রে? এতদিন তো আমার কথা শুনিসনি। তুই বড় মিথ্যেবাদী। আমি ননদি নাকি বড় মিথ্যেবাদী? হ্যাঁ। এই দাদা আজকে যেটা বলছিস সেটা করে দেখাবো। কি করে দেখাবি রে? আরে মায়ের হাতের খড়গ নিয়ে। খড়গ নিয়ে কি করবি? কাটবি কাটবি। আরে কাকে কাটবি রে? ওই বউকে কাটবি। আরে না রে না। টুকরো টুকরো করে কেটে এই যমুনার জলে ভাসিয়ে দিবি। না রে না। অমন বউ, কুলটা নষ্টা অসতী বউকে ঘরে না রাখাটাই মঙ্গল। না রে না। আয়ানের মতো রাগী ছেলে মা ত্রিভুবনে কিন্তু আর কেউ ছিল না। প্রচন্ড রেগে গিয়ে মায়ের হাতের খড়গ তুলে নিয়েছে। এত রেগে গেল কেন? কারণ 7 জনম তপস্যা করে ভগবানের ঘরণীকে পেয়েছিল আয়ান ঘোষ সে নিজের স্ত্রী রূপে। আয়ান ঘোষ ছিলেন সুতপা মুনি। এই সুতপা মুনি 7 জনম ধরে তপস্যা করেছিল। আর যখনই ভগবান এসেছিল তার একটাই চাওয়া, প্রভু গো আমি অন্য কিছু চাই না, তোমার পাশে যে লক্ষ্মী দেবী আছে ওই লক্ষ্মী দেবীকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই। 7 জনম পরে সেই সুতপা মুনি হলেন আয়ান ঘোষ, আর লক্ষ্মী দেবী হলেন আমার রাধারানী। তাহলে আমরা যদি লক্ষ্মী পুজো করি বৃহস্পতিবার করে, আমার রাধারানীরই কিন্তু পুজো করা হয়ে যায়। আবার কেউ যদি রাধারানীর চরণ আশ্রয় করতে পারে বাবা, তার অন্য কোনো আর দেবীর পুজো করা লাগবে না। তাই আজকে রেগে গেছে প্রচন্ড আয়ান ঘোষ, খড়গ তুলে নিয়েছে। আর এদিকে রাধারানী অন্তরে বুঝতে পেরেছে যে আয়ান আসছে। আয়ান ঘোষ যেমন কাউকে ভয় পায় না, ভয় পায় একজনকে, সে হলো শ্যামা মা। তাই রাধারানী আগে কিন্তু কোনোদিন কালী মূর্তি ধারণ করেননি। এই প্রথমবার রাধারানী কি করলেন? কালী মূর্তি ধারণ করে দাঁড়িয়ে পড়লেন। আর কালী মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে, এদিকে আয়ান ঘোষ খড়গ নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আসছে। কোথায় কুলটা নষ্টা সতী রাধা? আজ আমি তোমার প্রাণনাশ করবই। যেই না খড়গটি নিয়ে ছুটতে ছুটতে এসেছে রাধারানীর সামনে, যখনই রাধারানীকে কাটতে যাবে হাত থেকে খড়গটা মাটিতে পড়ে গেল। ছুটে গিয়ে আয়ান ঘোষ চরণ দুটি জড়িয়ে ধরে ডাক দিয়েছে মা। পাশ থেকে কুটিলা বলছে এই দাদা, আরে ও তোর মা নয়, মা নয়, ও তোর বউ রাধা। সাধে কি আর বলি দাদা, বউ তোকে গুণ করেছে, কবচ করেছে, মাদুলিচ্যুত করেছে, মন্ত্রপুত করেছে। তা না হলে কেউ কোনোদিন বউয়ের চরণ ধরে বলে মা। কুটিলার কথায় কান দিল না আয়ান ঘোষ। কুটিলা দেখছে ঘরের বউ রাধা, আর এদিকে আয়ান ঘোষ দেখছে শ্যামা মা। এমন দেখছে কেন গো? একটা কথা আছে না বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। যার হৃদয়ের ভাব যেমন হবে সে কিন্তু তেমনই দর্শন করবে। এই যে আপনারা সবাই বসে আছেন, কারুর মন ওই প্রসাদের দিকে আছে, আবার কারুর মন ঘরে সিরিয়ালের দিকে আছে, আবার কারুর মন কিন্তু আমার দিকে আছে, তাই না? যার যেমন ভাব হবে তার কিন্তু তেমনই লাভ হবে। কেউ কেউ ভাবছে কত ভালো ভালো সিরিয়ালগুলো হয়ে যাচ্ছে গো, দুপুরবেলায় এসির তলায় বসে যদি একটু সিরিয়াল দেখতাম আরও কাজে দিত, এখানেই গরমের মধ্যে বসে থাকার থেকে। হরি বল। তাই যার যেমন ভাব হবে তার কিন্তু তেমনই লাভ হবে। আজকে কুটিলা দেখছে ঘরের বউ রাধারানী, আর আয়ান ঘোষ দেখছে শ্যামা মা। আয়ান ঘোষ কারুর কথা না শুনে জবার মালা পরিয়ে দিয়ে মনের আনন্দে গাইতে শুরু করেছে মারে এমন
এমন মায়ের চরণ আমি কোনোদিন পাইনি। মাটির প্রতিমাকে সেবা দিয়েছি, কিন্তু সচল মা কোনোদিন পাইনি। আমার শ্যামা মায়ের সাধ হয়েছে পরবে জবা ফুল। 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 তাই বনে বনে ঘুরে বেড়াই, বনে বনে ঘুরে বেড়াই। বনে 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 ঘুরে বেড়াই। বনে বনে ঘুরে বেড়াই। লুটিয়ে এলো চুল পরবে জবা ফুল। আমার শ্যামা মায়ের সাধ হয়েছে পরবে জবা ফুল। আমার শ্যামা মায়ের সাধ হয়েছে পরবে জবা ফুল। এনে দিলাম বকুল হে না, তাতে মেয়ের স্বাদ মেটে না। তাতে মেয়ের সাধ মেটে না। রাগ করে মা ছড়িয়ে রাখে, রাগ করে মা ছড়িয়ে রাখে চামেলি বকুল। পরবে জবা ফুল। আমার শ্যামা মায়ের সাধ হয়েছে পরবে জবা ফুল। আমার শ্যামা মায়ের সাধ হয়েছে পরবে জবা ফুল। দুষ্টু মেয়ে বলে খালি রাঙা জবা চাই, তোর পায়ের মতো রাঙা জবা বলে না কোথা পাই। দুষ্ট মেয়ে বলে খালি রাঙা জবা চাই। তোর পায়ের মতো রাঙা জবা বল না কোথায় পাই। খুঁজতে গিয়ে বনে বনে সে ফুল পেলাম আমার মনে, তাই দিয়ে মা সাজিয়ে দেব, তাই দিয়ে মা সাজিয়ে দেব চরণ রাতুল। পরবে জবা ফুল। আমার শ্যামা মায়ের সাধ হয়েছে পরবে জবা ফুল। শ্যামা মা তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। পরবে জবা ফুল। বৎস আয়ান, আজ তোমার আমার লীলা শেষ, এইবার আমার যাবার পালা। বলো তুমি যাবার সময় কি চাও? আয়ান ঘোষ ওই যে চরণ দুটি জড়িয়ে ধরেছেন, আর ছাড়তে চাইছে না। কি আর চাইবো আমি, আমার চা পাওয়া সব শেষ। তবে এটুকু তুমি বলে যাও, যেদিন এই আয়ান ঘোষ থাকবে না, আয়ানের নিদানের কালে দেখিও তোমাদের যুগল মিলন। তাই হবে আয়ান। ধীরে ধীরে আয়ান চলে গেল।
শাশুড়ি জটিলাকে এতক্ষণ আমরা কত খারাপ ভেবেছি অনেকে, কিন্তু জটিলা বুড়ির মনের কথাটা কেউ শোনেনি এখনো। লাঠির ওপরে একটা ভর দিয়ে আসছে, বৌমা ও বৌমা, আমার ঘর ছেড়ে চলে যাচ্ছিস মা? আমি চেয়েছিলাম কি জানিস মা, পূর্ণিমাকে ঘরে বন্দিনী করব আর অমাবস্যাকে আমাদের ঘরে নিয়ে আসব। পূর্ণিমা হলো আমার ঘরের বউ রাধা, আর অমাবস্যা হলো কৃষ্ণচন্দ্র। আমি ঘরে বসে তোদের যুগল মিলন দেখব বলে তোকে এত করে বাধা দিতাম, ঘরের বাইরে তোকে আমি যেতে দিতাম না। কিন্তু কি জানিস মা, কোনো দিনের জন্য আমি পারিনি রে মা। আজকে চলে যাচ্ছিস, আর বাধা দেব না। তবে এটুকু তুই বলে যা মা, যেদিন তোর এই শাশুড়ি জটিলা বুড়ি থাকবে না, জটিলার মৃত্যুর সময়, নিদানের সময় তোদের যেন যুগল চরণ সেবা করে যেতে পারি। শাশুড়ি মা চাইল। রাধারানী যখন চলে যাচ্ছে, কুটিলা দূরে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে আমি দাদাকে দেখাবো বলে নিয়ে এলাম এক, আর হয়ে গেল আরেক। রাধারানী এক পা দুপা করে কুটিলার পেছনে দাঁড়িয়ে বাবা ডাক দিয়েছে, ননদি, এই ননদি, তুই কিছু চাইবি না? কুটিলা বলল না। রাধারানী বলেছিল, ননদি রে, তুই চাস বা না চাস, আমি রাধারানী, আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি, তুই এমন করে সারা জীবন পিরিতিতেই বাধা দিতে থাকিস। কুটিলা বলেছিল, বউ তুমি সবার বেলায় করলে অন্য আশীর্বাদ, আর আমার বেলায় আশীর্বাদটা করে যাচ্ছ কেন? রাধারানী তখনই বলেছিল, ননদিনী রে, একবার ভেবে দেখেছিস কি, এই রাধা কৃষ্ণের প্রীতিতে যদি বাধা না দিতিস, রাধা কৃষ্ণের প্রীতির কথা কি জগৎবাসী এইভাবে জানতে পারত? দেখবেন যে কাজে বেশি বাধা আসে সেই কাজটাই কিন্তু সবাই জানতে পারে, আর যে কাজে কোনো বাধা আসবে না সে কাজটা কেউ জানতে পারবে না। ননদি, আমি চলে যাচ্ছি রে, আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছিস, অনেক অপমানিত হতে হয়েছে, আজকের পর থেকে আর কষ্ট পেতে হবে না। ঘুচলো তোদের সকলে জ্বালা, মুছলো কুলের কালি, আজ থেকে আমায় কলঙ্কিনী বলিয়া কেউ দেবে না গালাগালি। ব্রজে আর হবে না কৃষ্ণ কালী, গোপন বাসরি, যা ফিরে যা ঘরে, দোল ঝুলন নৌকা বিলাস সবই হইল শেষ, প্রভাসে চলেছি আমি যেথায় আমার বন্ধুর দেশ। ননদীকে বলছে, ননদী রে, তোকে একটা মাটির প্রদীপ দিয়ে যাচ্ছি, কি করব ওটা নিয়ে? ননদী, আমি যখন চলে যাব তুই আমার ননদী, আমার বধূর কুঞ্জে প্রদীপটা জ্বালিয়ে আলো করে রেখে দিস। আমার বধূর কুঞ্জটা তো অন্ধকারে পড়ে থাকবে, তুই প্রদীপটা জ্বালিয়ে আলো করে রাখিস ননদী। যখনই কুটিলার হাতে প্রদীপটা দিয়ে দিয়েছে, যে কুটিলা কোনোদিন কাঁদেনি মা, সেই কুটিলা আজকে রাধারানীকে ডেকে বলছে, যাওয়ার সময় মায়ায় ফেলে যাচ্ছ গো। জগতে সবাই যখন ছেড়ে চলে যায় তখন বড্ড বেশি মায়ায় ফেলে যায়, তুমি আজকে মায়ায় ফেলে গেলে। দাও তোমার ওই ছোট্ট প্রদীপ, আমি প্রত্যেকটা দিন তোমার বধূর কুঞ্জে জ্বালিয়ে আলো করে রেখে দেব। প্রদীপটা ননদী কুটিলার হাতে দিয়ে রাধারানী চলে যাচ্ছে। কি অপরূপ দৃশ্য, যার জন্য সারা বৃন্দাবন আলোকিত, সেই রাধারানী আজকে বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। এক পাশে দাঁড়িয়ে পদকর্ত কলম দিচ্ছে, চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে, কাঁদিস কেন ভাঙা গোড়া এই জীবনে
আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাগা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে দেখবি রে তুই, দেখবি আলোর হাসির পরে কান্না আসে, দুঃখের পরে আধার রাতে দেখবি রে দেখবি আলোর তখন কি আর যাই রে ফেরা, তখন কি আর যায় রে ফেরা, তখন কি আর যাই রে ফেরা, তখন কি আর যায় রে ফেরা। ভাগ্যের লিখো ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন। ভাঙা গড়া এই নিতাই গৌর জীবনে প্রেমানন্দে হরি আছে বল, হরি বল। সর্বক্ষণ। ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। জয় গৌর জয় নিতাই। উপস্থিত নাম সংকীর্তন শ্রবণকারী ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মা ও বোনেরা, অধ্যকার এই সঙ্গীত কুমারী সঙ্গীতা জানার পালা কীর্তনে মুগ্ধ হইয়া পরমশ্রীপাতা গ্রাম নিবাসী শ্রীমতী দীপালি সিং 50টি টাকা দিয়ে উনাকে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন ও আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় গৌর জয় নিতাই। জয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আনন্দ অধিকারী বসন্ত। ওই সঙ্গে বসন্ত গ্রাম নিবাসী আনন্দ অধিকারী উনাকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ওই হরিধ্বনি সহকারে আপনারা সকলে সমর্থন করবেন ও আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি বল। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। শ্রীমতী রাধারানী চলে গেল, কি অপরূপ দৃশ্য। সবাই মিলে সেই প্রভাসের তীরে গিয়ে দাঁড়িয়েছে, চিৎকার করে মা যশোমতী ডাকছে, গোপাল
সবাই বলবি গোপালের মা যশোমতী। সেই গোপাল যেই না যশোমতীর কোলে বসতে যাবে, কোথায় ছিল আমার দেবকী মা? ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে হাতটা টেনে ধরে বলছে, এই কৃষ্ণ আমি তোর মা। না না, ও আমার নীলমণি। দেবকী বলে আমার কৃষ্ণ গুণকান্ত মণি, আর যশোমতী বলে ও যে আমার নয়নের মণি। এক কৃষ্ণ দুই মা করে টানাটানি। দেবতারা বলেন, ও কৃষ্ণ বলো তুমি কার নীলমণি? ভগবান বললেন, আমি কারোর নয় কিন্তু সবার। যে আমাকে যেমন ভাবে ভজন সাধন করে আমি হয়ে যাই তার। তোমাদের দুই মাকে পরীক্ষা দিতে হবে। একদিকে গোপাল, আরেকদিকে থাকবে মা, মাঝখানে থাকবে শতবস্ত্র। যে মায়ের শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে স্তনদুগ্ধ দিতে পারবে, সেই হবে গোপালের একমাত্র মা। দেবকী মা বলে, আমি জন্ম দিয়েছি, আমি মা হতে পারবো না? আমি ওর মা, আমি কৃষ্ণের মা, আমার দুগ্ধই পান করবে। কৃষ্ণ একটু দুগ্ধ তুই পান কর বাবা। গোপাল গোপাল বলি মাতা, স্তনে পরশিলা, শত বস্ত্র ভেদ করি গোপালের বদনে স্তন দুগ্ধ না পড়িলা। এই যে মনের ভেতরে অহংকার, কৃষ্ণ আমার পুত্র, ভগবান বললেন যেখানে অহংকার সেখানে আমি কোনো দিনের জন্য থাকি না। আর একটা কারণ আছে, সেটা একটু পরে বলছি। এইবার যশোমতী মায়ের পালা। গোপাল, যে তোকে জন্ম দিয়েছে সে পারলো না। আমার ঘরে তো তুই লালন পালন হয়েছিস, আমি পারবো তো? আমি বলবো না যে আমি তোর মা হতে পেরেছি। আমি এক অভাগিনী রে, তুই অভাগী মায়ের মানটা রাখিস খোকা। আমি শুনেছি তুই বলেছিস, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পড়ে। আমরা অনেক ইচ্ছা প্রকাশ করি, কিন্তু সব মনের ইচ্ছাগুলো পূর্ণতা পায় না। কেন? ভগবানের ইচ্ছা থাকে না বলে। যেদিন আমাদের মনের ইচ্ছা আর ভগবানের মনের ইচ্ছা দুটো মিলে এক হবে, সেদিনই কিন্তু আমাদের মনের বাসনাগুলো পূর্ণতা পায়। তাই খোকা, আমার প্রাণের গোপাল, একটু দুগ্ধ তুই পান করিস বাবা। যশোমতী মা কান্তে কান্তে ছুটে গিয়ে বলছে, আমার প্রাণের গোপাল একটু দুগ্ধ পান কর। গোপাল গোপাল বলি মাতা, স্তনে পরশিলা, শত বস্ত্র ভেদ করি গোপালের বদনে স্তন দুগ্ধ পড়িলা। যশোমতীর দুগ্ধ পড়ল, কিন্তু দেবকীর পড়ল না। কেন পড়ল না? বা যশোমতীর দুগ্ধ পান করলো কেন? সেই ত্রেতা যুগে রাম অবতার কালে দেবকী মা ছিল রাজা দশরথের মেজরানী, নাম ছিল কইকেয়ী। নিজের ছেলে বেঁচে থাকতে, ছেলে যদি কোনো শুভ কাজে ঘরের বাইরে যায়, ছেলেকে বলবেন, খোকা খোকা রে, মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুগ্ধ তুই পান করে যা বাবা। সেই ছেলে যদি মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুগ্ধ পান করে ঘরের বাইরে যেতে পারে, সেই ছেলের কোনো দিনের জন্য অমঙ্গল আসবে না। আপনারা বলবেন সেটা বিশ্বাস করব কেমন করে? শাস্ত্রে কিন্তু বাবা তার প্রমাণ দিয়ে গেছে। ত্রেতা যুগে রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন, মা কৌশল্যা দুধের পাত্র নিয়ে এসে বলেছিল, খোকা পিতৃঋণ শোধ করবার জন্য বনবাসে যাচ্ছিস বাবা, এই অভাগিনী মায়ের হাত থেকে একটু দুগ্ধ তুই পান করে যা, তোর বনবাসের যাত্রাপথ শুভ হবে। যেই না প্রভু রামচন্দ্র দুগ্ধটি পান করতে গেল, কোথায় ছিল অহংকারী কইকেয়ী মা? ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে ধাক্কা মেরে ফেলে দিল দুধের পাত্র। সেদিনই প্রভু রামচন্দ্র প্রতিজ্ঞা করেছিল, মাগো যে দুগ্ধ তুমি আজকে ফেলে দিলে, আমি তোমায় কথা দিলাম কোনোদিনের জন্য আমি তোমার স্তনদুগ্ধ পান করব না। আর এই যে তুমি মাটির মধ্যে ফেলে দিলে দুগ্ধটা,
যেদিন আসবে কলিযুগ, কোনো কাঁসার পাত্র লোহার পাত্র আমার সেবার পাত্র হবে না, এই মাটির পাত্রই হবে আমার সেবার পাত্র। হরি বল হরি বল। যারা কোটিপতি, যারা বড় লোক, তারা তো বাবা এই মহাপ্রভুকে সোনার পাত্রে করে দিতে পারতো। এই যে আপনাদের আজকে এত এত ভক্তের আগমন, নরনারায়ণ সেবা, মহাপ্রভুর ভোগ দেওয়া হয়েছে কিসে করে? মাটির মালসায়। আজও পর্যন্ত মহাপ্রভুকে কিন্তু ভোগ দেখানো হয় সেই মাটির মালসায় করে। এইবার আপনারা আমায় বলবেন, ত্রেতা যুগের কইকেই দাপর যুগে দেবকী হয়েছে, তা কইকেই ভুল কাজ করলো, পাপ কাজ করলো, দুগ্ধ পান করতে দিল না, তাই না? তা সেই কইকেই যখন দেবকী হলো, তার গর্ভে কৃষ্ণ জন্ম নিল কেন? কইকেই তো পাপ কাজ করলো, তা সত্ত্বেও সেই কইকেই মা যখন দেবকী হলো দাপর যুগে, তার গর্ভে কৃষ্ণ এলো কেন বাবা? কইকেই মা যেমন ভুল করেছিল, একটা ভালো কাজও তিনি করেছিলেন। যখন রামচন্দ্র বনবাস থেকে অযোধ্যা নগরে ফিরে এসেছে, এই অযোধ্যা নগরে ফিরে আসার পরে সবার আগে চারিদিকে রামচন্দ্র খুঁজছে ওই কইকেয়ী মাকে। এখন চারিদিকে খুঁজতে খুঁজতে প্রভু রামচন্দ্র দেখছে একটা ঘরের মধ্যে কইকেয়ী মা লজ্জায় মাথাটা নিচু করে চুপ করে বসে বসে কাঁদছে। আর প্রভু রামচন্দ্র সেই ঘরে প্রবেশ করে যখনই দেখেছে কইকেয়ী মা, ছুটে গিয়ে কাউকে না জড়িয়ে ধরে বনবাস থেকে ফিরে সবার আগে ওই কইকেয়ী মায়ের গলাটা জড়িয়ে ধরে ডাক দিয়েছে, মা। চমকে উঠেছে কইকেয়ীকে, রাম এসেছিস বাবা, তোর এত দয়া, তোর এত কৃপা, যে মায়ের জন্য তোকে বনবাসে যেতে হলো, যে মায়ের জন্য জীবনে এত কষ্ট পেলি, বনবাস থেকে ফিরে এসে সেই কইকেয়ী মায়ের গলাটা জড়িয়ে ধরে মা বলে ডাকলি। জানিস রাম, একবার মনে হয় তোর মতো যদি রাম গুণনিধিকে আমি কইকেয়ী, আমি যদি একবার নিজের সন্তান রূপে পেতাম, আমার মাতৃত্ব জীবনটাকে আমি ধন্য করতাম। সেদিন কইকেয়ী মায়ের কান্না দেখে রামচন্দ্র বলেছিল, মা কইকেয়ী, তুমি কেঁদো না মা, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি কেঁদো না, আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ কোনো দিনের জন্য পান করব না। তোমার মনের বাসনা পূর্ণ করবার জন্য তোমার গর্ভে আমি জন্ম নেব, কিন্তু স্তনদুগ্ধ কোনো দিনের জন্য পান করব না। করেছি কি? কংসের কারাগারে ভগবান কৃষ্ণ যখন এলো, ঝড় বৃষ্টির রাতে পিতা বসুদেব মাথায় করে নন্দালয়ে দিয়ে আসলো। সেই প্রতিজ্ঞা ভগবান এই শেষ দিন পর্যন্ত বজায় রেখেছে। ভগবান কৃষ্ণচন্দ্রের শেষ লীলা ছিল এই প্রভাস, আর শ্রেষ্ঠ লীলা ছিল বাবা রাস। এই শেষ দিন পর্যন্ত ভগবান কৃষ্ণ বজায় রেখেছে, আজও পর্যন্ত দুগ্ধটা পান করলো না। দেবকী মায়ের এতদিনের অহংকার, কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার পুত্র, নিজের ছেলে হওয়া সত্ত্বেও মায়ের অহংকার চূর্ণ বিচূর্ণ করলো। আর এই যে দেখছো যশোমতী মা, এ মা জাতা মা নয়, এই যশোমতী মা আগের জন্মে ছিল ধরা মা, যে মা নিজের স্তনটা কেটে বন্ধক রেখে অতিথি সেবা দিয়েছিল। সেই মায়ের স্তনদুগ্ধ পান করব না করব কার? তোমার। শুধু জন্ম দিলে হয় না মা, যদি কর্ম না করো। আজকের আনন্দের দিনে তোমরা আনন্দ করো। দেবকীর এতদিনের অহংকার, কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার পুত্র, নিজের ছেলে হওয়া সত্ত্বেও প্রভাসের তীরে মায়ের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে জগৎকে দেখিয়ে দিয়ে গেল, দেখো জীব, যশোমতী মা মাই জন্ম দেয়নি ঠিকই, কিন্তু যশোমতী মাই হলো আমার মা। শুধু জন্ম দিলে মা হওয়া যায় না। আজকে রাধারানী মাথাটি নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, হে গোবিন্দ, জগতে তুমি যে কার বোঝা বড় দায়। আমি তোমার রাধারানী, আমি তোমার প্রেয়সী, আমি তোমায় এত ভালোবাসি, আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো। তাই ভগবান কৃষ্ণচন্দ্র আজ রাধারানীর মান ভাঙাবার জন্য কি করলেন? আনিয়া প্রভাসের জল
এখানে রাধা গোবিন্দের সঙ্গে হলো মিলন, সবার সঙ্গে হলো মহামিলন। রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে আর ভক্তরা সবাই ভিড়ি ভিড়ি হয়ে আজকে মিলন দর্শন করছে। আর সমস্ত ভক্তরা বদন ভরি আজকে নাম করছে আর সবাই করে করতালি দিয়ে ভক্তরা সবাই আনন্দ করছে। রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে আর ভক্তরা গাইছে। আজ আমরা কাকে দেখছি জানো? সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী।